কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। টিকটক থেকে সেরা ফানি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হলাম। যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম ভিডিও পেতে। বিজেপি করে আসলি আর আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলো না। আচ্ছা টিএমসি করে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলো। তো তুই বললি বিজেপি করে তুই বললি বল টাকা ঢুকে নাই না। সবার তো অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকলো, আমার কেন ঢুকলো না? আমি কি করে বলবো? ফর্মটা তো তুমিই ফিল আপ করেছিলে। মা কালীর দিব্যি বলছি, আমি পুরো ঠিক ফিল আপ করেছি। তাহলে আমার কেন টাকা ঢুকলো না? তোমার ঝুমা বৌদির টাকা কি করে ঢুকলো? দুজনের ফর্ম তো একসাথে ফিল আপ করেছিলে তুমি নাকি? মনে হয় ওর ডিভিডি লিংক ঠিক ছিল। ওর ডিভিডি লিংক ঠিক ছিল না, তুমি কিছু লিংক করেছো? এই আজ রাতের মধ্যে যদি আমার টাকা না ঢোকে তো তোমার মুন্ডু কেটে আমি ফুটবল খেলবো, এই বলে রেখে দিলাম, মনে রেখে দিও। এই ডিভিডি লিংকের চক্করে আমি না কোনদিন ওপরে লিংক হয়ে যাই। হ্যালো বন্ধুরা, কি করছো? ভিডিও তো দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করছো না। লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই জুলাই মাস শুরু হয়েছে, ফেসবুকে শুরু হয়ে গেছে সেই আবার ঢোকাঢুকির গল্প। আমার ঢুকেছে, তোর ঢুকেছে, আমার ঢুকেছে, তোর ঢুকেছে, তোর এখনো ঢোকেনি, তার মানে তোর আর ঢুকবে না। কেন ঢুকলো না কিসের জন্য? আমার তো ঢুকে গেছে, আমার কিন্তু ঢুকে গেছে ভাই, তোর তার মানে আর ঢুকবে না। সেই ভাই ঢোকাঢুকির গল্প ভাই আবার শুরু হয়ে গেছে। তোদের ঢুকেছে, তোরা ভাই চুপচাপ থাক। যাদের ঢোকেনি তাদেরকে কেন বারবার করে বলছিস যে ঢুকেছে কিনা? যার যখন সময় হবে ঠিক ঢুকে যাবে। হ্যাঁ হ্যালো বন্ধুরা, কি করছো? ভিডিও তো দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করছো না। লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন, এখনো অবধি খুব বেশি দেরি হয়ে যায়নি, ওনাকে এখনো বাঁচানো যাবে। আপনি ইমিডিয়েটলি ওকে আমার হসপিটালে নিয়ে যান আর 50,000 টাকা জমা করুন। দেখবেন পেশেন্ট সুস্থ হয়ে দৌড়ে দৌড়ে নিজেই বাড়ি চলে আসবে। হ্যাঁ, কিন্তু ও তো আজকে বিকেলেই মারা গেছে, আর আপনাকে ডেকেছি ওর ডেথ সার্টিফিকেট লেখানোর জন্য। সরি, হ্যাঁ আসলে না ডিপ্রেশন আছি তো। ঠিক আছে, আমি আসি। বলছিলাম যে কিডনি আর চোখটা কি বেচবেন ব্ল্যাকে? ভালো টাকা পাবেন। বড় মাছ নাকি রা? মনে হয় বড় মাছ টানতে টানতে পড়ে গেছে। বড় মাছ টান দিছিল না? উপরে ডাক্তার, কঠিন একটা সমস্যা নিয়ে আসছি, আপনি শেষ ভরসা, কিছু একটা করেন। দেখেন, সমস্যা ছাড়া তো কেউ ডাক্তারের কাছে আসে না। তা আপনার কি সমস্যা সেটা বলেন। ডাক্তার, গরমের দিন আসার পর থেকে একটা দিনও ঠিক মতো ঘুমাতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি একটা ঘুমের ওষুধ লিখে দিচ্ছি, এটা রাতে ঘুমানোর আগে খাবেন। আরে ডাক্তার, আমি তো বলছি গরমের দিনে ঘুমাতে পারি না, রাতে তো ঘুম হয়। ঘুমের ওষুধ কি দিনের বেলা খাবো? আর কোনদিন আসুন না, ভাবে জন্মেও না। চাচামি বোধ হয়েছে 201। অনেক খতরনাক লোক।